2,000 years later. টাটা, বাই বাই, টাটা। আসছি, রাখি, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। রাজ, টাটা, চলো ওঠো ওঠো। হ্যাঁ, ওঠ। টাটা, টুকু ওঠ, টুকু ওঠ, বাস বাস। তো আমরা যখন মানে আমি আর তিথি যখন প্রথমবার নর্থ বেঙ্গল এসেছিলাম, তখন এই চেল নদীর ধারেই লাভা যাওয়ার সময় প্রথম হলটা আমাদের হয়েছিল ব্রেকফাস্ট হলটা। তো বিশ্বাস করুন, মানে আমি এবারে গিয়ে কিন্তু প্রথমবার বুঝতেই পারিনি যে এটা সেই স্পটটাই। কেননা পাহাড়ের এক এক সময় এক এক সিজনে এক এক রকম রূপ হয় সেটা শুনেছিলাম। এবারে সেটাকে আমি আর তিথি অ্যাটলিস্ট মানে খুব ভালো করে এক্সপিরিয়েন্স করলাম। পুরো আলাদা ভিউ, আলাদা রকমের সৌন্দর্য, পুরো চেঞ্জ হয়ে গেছে জায়গাটা, স্পটটা। তো পুরোনো জায়গায় ফিরে যে নতুন করে এইভাবে একটা অনুভূতি পাবো সেটা ভাবতে পারিনি। চলুন আমরা কিছু মজা করলাম, কিছু ফটো ক্লিক করলাম, খুবই এনজয় করলাম। তো লাভা তো আগেও গেছি আমি আর তিথি, তো এবারে এদের সঙ্গে আরেকবার যাওয়ার সুযোগ হলো। তো এবারে লাভাতে আমরা যে জায়গাটায় আগেরবারে উঠতে পারিনি, মানে ওনাদের যে লাভা মোনাস্টেরির যে মেন এরিয়াটা যেখানে ওনারা বসে প্রার্থনা করেন, এটা আমরা আগেরবারে মিস করে গেছিলাম। মানে ওনাদের প্রার্থনার সময়ই আমরা গিয়েছিলাম, তো সেই জন্য আমরা ওই জায়গাটা অ্যাক্সেস করতে পারিনি। তো এবারে আমরা সেখানটায় ঘুরে দেখলাম। তো আগের ব্লগে দেখাতে পারিনি, এই ব্লগে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করলাম।
লাভা থেকে বেরিয়ে আমরা আমাদের সেকেন্ড গন্তব্যস্থানে চলে এসেছি। দেখে নিন আমরা কোথায় এসেছি, রামধুরা হাইটস। রামধুরা হাইটসে আমরা একদিন স্টে করব। হোমস্টে রামধুরা হাইটস। আপনাদেরকে হোমস্টেটা একটু ভালো করে দেখাই, দেখুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। তো চলুন দেখতে থাকুন। রামধুরা হাইটসের এই হোমস্টেটা থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ জাস্ট দারুণ। আপনারা দেখুন, তখন প্রায় সন্ধে হয়ে গেছিল, তাই একটু মেঘ আবহাওয়া ছিল, তাই জন্য অত ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা এত সুন্দর বোঝা যাচ্ছিল, মানে দেখে অন্য কোথাও যেতে ইচ্ছেই করছিল না, এত সুন্দর লাগছে। তারপরে এই যে আমাদের রুম, এটা রুমটা দেখে নিন। আর এটা হচ্ছে বাথরুমটা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা সব জায়গায় থাকে না, কিন্তু রামধুরা হাইটসের ওখানটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে প্রিয়াঙ্কা দি বলে একজন আছে যে হোমস্টেটা চালায়, তার ব্যবহারও খুব ভালো। আর দুজন দাদা ছিলেন ওর অ্যাসিস্ট্যান্ট, প্রিয়াঙ্কা দির অ্যাসিস্ট্যান্ট। তো ওনাদেরও ব্যবহার, কথাবার্তা এত ভালো, মানে ওখান থেকে আমাদের আসতে ইচ্ছেই করছিল না, মনে হচ্ছিল যেন আরও একদিন আমরা ওখানে স্টে করতে পারি, কিন্তু সেটা তো আর পসিবল না। তারপরে আমরা সবাই লাঞ্চ করতে চলে গেছিলাম। আসলে বাইরে আমাদের কিছু খাওয়া হয়নি, আর আস্তে আস্তে অ্যাকচুয়ালি আমার একটু প্রবলেম হয়েছিল, তাই অনেকটা দেরিও হয়ে গেছিলো। আমার একটু মোশন সিকনেস প্রবলেম আছে, তাই একটু প্রবলেম হয়েছিল, তাই একটু দেরিও হয়ে গেছিলো, তার জন্য সবার খেতেও দেরি হয়ে গেছিলো। তো তারপরে ওরা সব লাঞ্চটা করে নিল, আর আমি তখন আমার রুমে বসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। তো দেখুন কি কি খাওয়া দাওয়া করলো সব। আচ্ছা আচ্ছা, বাহ, আমরা সবাই বর্ধমানেরই। এই ভাই আমার মানে ভগ্নিপতি হয়, আমার বোন। হ্যাঁ, তারপরে আমরা লাঞ্চটা ছেড়ে একটু রেস্ট নিয়ে ইভিনিং স্ন্যাক্সে কী খেলাম সেটাও একটু দেখে নিই। তখন এত ঠান্ডা, পুরো আমরা যেন কাঁপছি এরকম ব্যাপার। দেখুন আমাদেরকে দেখে বুঝতেই পারবেন, বলে না হাড় কাঁপানো শীত, সেরকম হয়ে গেছে আমাদের। তো ইভিনিং স্ন্যাক্সে আমরাও অনেক কিছুই খেলাম, চা, তারপরে আরও পকোড়া, অনেক কিছুই ছিল। তারপরে সেই খাওয়ার পরে আমরা রুমে বসে একটু লুডো খেলে নিচ্ছিলাম, আর নিজেদের মতো অনেকটা টাইম কাটালাম। তারপরে ওদের 9টা সাড়ে 9টা নাগাদ আমাদেরকে ডাকলো, বললো যে ডিনার করে নেওয়ার জন্য। তারপরে আমরা এসে ডিনারটা করে নিলাম। তো ডিনারেও আমাদের জন্য অনেক কিছু ওরা করেছিল, বাট আমরা অত কিছু খাইনি, আমরা সিম্পল খাবারই খেয়েছিলাম। এত ঠান্ডা পড়ছিল, বেশিক্ষণ বাইরে থাকা যাচ্ছিল না। খুব সিম্পল খাবারই আমরা খেলাম। তো আপনারা খাবারগুলো দেখে বুঝতেই পারছেন, পুরো ধোঁয়া উঠছে। দেখো আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে ভালোই লাগবে। আমি যথাসাধ্য চেষ্টা করছি যাতে সবার ভালো লাগে ভিডিওটা। তো কারোর কোনো উপদেশ
মানে পরামর্শ যদি আমাকে দেন কমেন্টে, তাহলে আমি খুব উপকৃত হব। প্লিজ আপনারা কেমন কি মানে ব্লগ দেখতে চান, বা আমার কোথাও কিছু ভুল হচ্ছে কি না, এগুলো যদি আপনারা আমাকে কমেন্টে জানান তাহলে খুব ভালো হয়। থ্যাংক ইউ। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।